Auzubillahiminasyaitonirrajim. Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Yasin. গান গর্ব কোরআনের শপথ, তুমি অবশ্যই প্রেরিতদের অন্তর্ভুক্ত। তুমি কি সরল পথে প্রতিষ্ঠিত, এটা পাপশালী করুণাময় থেকে অবতীর্ণ, যাতে তুমি তাদের সতর্ক করতে অনেকের জন্য শাস্তি অবধারিত হয়েছে, সুতরাং ওরা বিশ্বাস করবে না। আমি ওদের গলদেশে মোটা বেরি পরিয়েছি, তা ওদের চিবুক পর্যন্ত। বর্তমান ফলে ওরা মাথা উঁচু করে আছে। আমি ওদের সম্মুখে ও পশ্চাতে অন্তরাল স্থাপন করেছি এবং ওদের দৃষ্টির উপর আবরণ রেখেছি, ফলে ওরা দেখতে পায় না। তুমি ওদের সতর্ক করো বা না করো, ওদের পক্ষে উভয় সমান, ওরা বিশ্বাস করবে না। তুমি কেবল তাদেরকে সতর্ক করতে পারো যারা উপদেশ মেনে চলে এবং না দেখে দয়াময় আল্লাহকে ভয় করে। অতএব তাদের তুমি ক্ষমা করো এবং মহা পুরস্কারের সুসংবাদ দাও। আমি মৃত্যুকে জীবিত করি এবং লিখে রাখি ওদের কৃতকর্মের, এবং যা ওরা পশ্চাতে রেখে যা। আমি প্রত্যেক জিনিস স্পষ্ট গ্রন্থে প্রকাশ্যভাবে সংরক্ষিত রেখেছি। ওদের কাছে এক জনপদ অধিবাসীদের দৃষ্টান্ত উপস্থিত করেও, যাদের কাছে রাসূল এসেছিল। ওদের কাছে 2 জন রাসূল পাঠিয়েছিলাম, কিন্তু ওরা মিথ্যাবাদী বলল। তখন তৃতীয় একজন দ্বারা শক্তিশালী করেছিলাম এবং তারা বলেছিল, আমরা রাসূল রূপে এসেছি। ওরা বলল, তোমরা তো আমাদেরই মতো মানুষ, দয়াময় আল্লাহ তো কিছুই অবতীর্ণ করেননি, তোমরা কেবল মিথ্যাই বলছ। তারা বলল, আমাদের রব জানেন যে আমরা অবশ্যই তোমাদের কাছে প্রেরিত রাসূল। স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব। ওরা বলল, আমরা তোমাদের অমঙ্গলের কারণ মনে করি। যদি তোমরা বিরত না হও, তোমাদের অবশ্যই বজ্রাঘাতে হত্যা করব এবং আমরা তোমাদের মর্মন্তুদ শাস্তি দেব। তারা বলল, তোমাদের অমঙ্গল তোমাদের সাথেই। একথা কি কেউ বলেনি? বস্তুত তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। নগরের এক প্রান্ত থেকে এক ব্যক্তি হাবিব নাজ্জারী ছুটে এলো এবং বলল, হে আমার সম্প্রদায়, রাসূলদের অনুসরণ করো তাদের, যারা তোমাদের কাছে প্রতিদান চায় না এবং যারা সৎপথপ্রাপ্ত। আমার সৃষ্টিকর্তা যার কাছে প্রত্যাবর্তিত হবে, তার উপাসনা করব না কেন? তাকে ব্যতীত আমি কি অন্য উপাস্য গ্রহণ করব? দয়াময় আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে ওদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না এবং উদ্ধার করতে পারবে না। এরূপ করলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়ব। আমি তোমাদের রবের প্রতি বিশ্বাস, তাই আমার কথা শোনো। তাকে বলা হলো, জান্নাতে প্রবেশ করো। সে বলল, হায়, আমার কওম যদি জানতো কী কারণে আমার রব আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিত করেছেন। আমি তার মৃত্যুর পর তার কওমের বিরুদ্ধে আকাশ থেকে কোনো বাহিনী প্রেরণ করিনি এবং এর প্রয়োজন ছিল না। কেবলমাত্র মহাগর্জন হলো, ফলে ওরা নির্দেহ নিস্তব্ধ হয়ে গেল। পরিতাপ আমার দাসদের জন্য। ওদের কাছে যখন কোনো রাসূল এসেছে, তখন ওরা তাকে ঠাট্টা বিদ্রূপ করেছে। ওরা কি দেখে না, ওদের পূর্বে
কত মানব গোষ্ঠী আমি ধ্বংস করেছি, যারা ওদের মন্দ ফিরে আসবে না। এবং অবশ্যই ওদের সকলকে একত্রে আমার কাছে উপস্থিত করা হবে। নির্জীব জমিন ওদের জন্য একটি নিদর্শন, যাকে আমি সঞ্জীবিত করি এবং তা থেকে জন্মায় শস্য যা ওরা খায়। ওতে আমি সৃষ্টি করি খেজুর ও আঙ্গুরের উদ্যান এবং উৎসাহিত করি পশুবন, যাতে ওরা ভক্ষণ করতে পারে ফলমূল যা ওদের হাতে সৃষ্টি নয়। তথাপি কি ওরা কৃতজ্ঞতা প্রকাশ করবে না? পবিত্র ও মহান তিনি, যিনি উদ্ভিদ মানুষ ও ওরা যাদের জানে না তাদের প্রত্যেককে জোড়া জোড়া সৃষ্টি করেছেন। রাত ওদের জন্য এক নিদর্শন, এ থেকে আমি দিবালোক দূর করি, ফলে ওরা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে এবং তার নিদর্শন কক্ষপথের মধ্যে চলে। এ পরাক্রমশালী সর্বজ্ঞ কর্তৃত্ব নিয়ন্ত্রিত এবং চন্দ্রের জন্য আমি বিভিন্ন কক্ষ নির্দিষ্ট করেছি। অবশেষে তা শুকনো বাঁকা খেজুর শাখার মতো হয়ে যায়। চন্দ্র সূর্য নাকাল পায় না, রজনী দিবসে অতিক্রম করে না। মহাশূন্য প্রত্যেক নিজ নিজ কক্ষে সন্তরণ করে। ওদের জন্য এক নিদর্শন হলো, আমি ওদের সন্তান সন্তোষী বোধাই নৌকা আরোহণ করিয়াছি এবং ওদের জন্য অনুরূপ যানবাহন সৃষ্টি করেছি, যাতে ওরা আরোহণ করে। আমি ইচ্ছা পরিত্রাণ পাবে না। ওদের প্রতি আমার অনুগ্রহ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত জীবনের উপভোগ প্রদান করা। যখন ওদের বলা হয় তোমরা পার্থিব ও অপার্থিব শাস্তিকে ভয় করো, যাতে তোমরা অনুগ্রহ ভাজন হতে পারো। ওদের রবের কোনো নিদর্শন ওদের কাছে আসে তখনই ওরা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। যখন ওদের বলা হয় আল্লাহ তোমাদের যে রিজিক দিয়েছেন তা থেকে ব্যয় করো, তখন বিশ্বাসীদের বলে, যাকে ইচ্ছা করলে আল্লাহ খাওয়াতে পারতেন, আমরা কেন তাকে খাওয়াবো? তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছ। ওরা বলে, তোমরা সত্যবাদী হলে বলো, এর প্রতিজ্ঞা কখন পূর্ণ হবে? এরা তো এক মহাগর্জন অপেক্ষা আছে, যা এদের তর্ককালে আঘাত করবে। ওরা শেষ কথা সমর্থ হবে না এবং নিজেদের পরিবার পরিজনের কাছে ফিরে আসতে পারবে না। যখন সিংহাসন দেওয়া হবে, তখন মানুষ কবর থেকে তাদের রবের দিকে ছুটে আসবে। ওরা বলবে, হায় দুর্ভোগ আমাদের, কে আমাদের কবর থেকে উঠালো? দয়াময় তো এটাই ছিল এবং রাসূলগণ সত্য বলেছিলেন। এ হবে এক মহানাদ, যখন ওদের সকলকে আমার সম্মুখে উপস্থিত করা হবে এবং বলা হবে, আজ কারো প্রতি কোনো জুলুম করা হবে না এবং তোমরা যা করতে কেবল তারই প্রতিফল দেওয়া হবে। এদিন বেহেশতীরা আনন্দে মগ্ন থাকবে, তারা এবং তাদের সঙ্গীরা সুশীতল ছায়া থাকবে এবং হেলান দিয়ে বসবে সুসজ্জিত আসনে। সেখানে তাদের জন্য থাকবে ফলমূল ও বাঞ্ছিত সমস্ত কিছু। দয়ালু রবের পক্ষ থেকে তাদের বলা হবে, সালাম। এবং আরও বলা হবে, হে পাপীরা, আজ পৃথক হয়ে যাও। হে বনী আদমেরা, আমি কি তোমাদের নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের দাসত্ব করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। এবং আমার অনুসরণ করো, এটি সরল পথ।
শয়তান তো তোমাদের পূর্বে বহুজনকে বিভ্রান্ত করেছিল, তবুও কি তোমরা বোঝো না? এটি জাহান্নাম, যার কথা তোমাদের বলা হয়েছিল। আজ এতে তোমরা প্রবেশ করো, কারণ এটি তোমাদের অবিশ্বাস। এটিকে তোমরা এ- কারণ তোমরা এটিকে অবিশ্বাস করেছিলে। আমি আজ এদের থেকে আমি আজ এদের মুখে মোহর মেরে দেব। এদের হাত আমার সাথে কথা বলবে এবং এদের চরণ এদের কৃতকর্মের সাক্ষ্য দিবে। আমি ইচ্ছা করলে এদের দৃষ্টিশক্তির লোভ করে দিতে পারতাম, তখন এরা পথ চলতে চাইলে কি করে দেখতে পেত। আমি ইচ্ছা করলে এদের স্বস্থান স্থির করে দিতে পারতাম, ফলে এদের আগে পিছে চলার সামর্থ্য থাকতো না। আমি যাকে দীর্ঘ জীবন দান করি তাকে তো জরাগ্রস্ত করে দেই, তবুও কি ওরা বোঝে না? আমি রাসূলকে কবিতা শেখাইনি এবং এটা তার পক্ষে শোভনীয় নয়। এটা শুধু এক উপদেশ এবং সুস্পষ্ট কুরআন, যা দ্বারা রাসূল জাগ্রত চিত্ত ব্যক্তিদের সতর্ক করতে পারে এবং কাফেরদের বিরুদ্ধে শাস্তির কথা সত্য হয়। ওরা কি লক্ষ্য করে না এর জন্য আমি নিজে সৃষ্টি করেছি পশু এবং ওরা এগুলো অধিকারী, এবং আমি এগুলোকে ওদের বশীভূত করেছি। এগুলো কিছু ওদের বাহন এবং কিছু খাদ্য ওদের জন্য। এগুলোতে বহু উপকারিতা ও পানীয় বস্তু আছে, তবুও কি কৃতজ্ঞতা হবে না? ওরা তো আল্লাহর পরিবর্তে অন্য কোনো উপাস্য ধরেছে, এ আশায় যে ওরা সাহায্যপ্রাপ্ত হবে। ওরা ওদের সাহায্য করতে সক্ষম নয়, বরং তাদের সদল বলে জাহান্নামে হাজির করা হবে। অতএব ওদের কথা তোমাদের যেন কষ্ট না দেয়। আমি তো জানি যা ওরা গোপন করে এবং ব্যক্ত করে। মানুষ কি দেখে না? আমি তার শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছি, অথচ পরে সে প্রকাশ্য বিতণ্ডাকারী হয়ে পড়ে। মানুষ তার ক্ষমতা নিয়ে অদ্ভুত কথা বলে, অথচ সে নিজের সৃষ্টির কথা ভুলে যায় এবং বলে, গলিত অস্তিত্ব প্রাণ সঞ্চার করবে কে যখন তা পচে গলে যাবে? বলো, তিনি তাদের জীবিত করবেন যিনি তাদের প্রথম সৃষ্টি করেছেন, এবং তিনি সমস্ত কিছু সৃষ্টির সম্বন্ধে সমকক্ষ পরিজ্ঞাত। তিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ থেকে অগ্নি উৎপাদন করেন এবং তোমরা তা দ্বারা অগ্নি প্রজ্বলিত করো। যিনি নিজ ক্ষমতা বলে আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি কি ওদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নন? হ্যাঁ, নিশ্চয়ই তিনি মহাস্রষ্টা সর্বজ্ঞ। তিনি যখন কোনো কিছু ইচ্ছা করেন তখন তিনি কেবল বলেন, হয়ে যাও, বলে তা হয়ে যায়। এত মহান পবিত্র যিনি প্রত্যেক বিষয়ে সার্বভৌম ক্ষমতার অধিকারী, এবং তার কাছে তোমরা প্রত্যাবৃত হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইয়াসিন বাংলা অনুবাদ করলাম। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মরণ সব আল্লাহরই। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। হে আল্লাহ, তুমি আমাকে তোমার আনুগত্য বানায় দাও, রাসূলের আনুগত্য বানায় দাও। আল্লাহর উপদেশ মানার শক্তি দান করো। আল্লাহকে দিতে হবে উত্তম ঋণ। মুজাদ্দিদে বায়াত গ্রহণ করুন আল্লাহর প্রাপ্তির সহজ পথ। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।